নমস্কার। আজ 27 ফেব্রুয়ারি। মীন রাশি, তুমি কি লক্ষ্য করেছো কিছু বদলাচ্ছে? আজ তোমার জীবনে বড় কিছু ঘটবে না, কিন্তু আজ তুমি এমন একটা সিদ্ধান্ত নেবে যার ফল তুমি কাল নয় অন্য কেউ পাবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। আজ তুমি চুপ থাকবে, আজ তুমি ছেড়ে দেবে, আর আজ তুমি নিজেকে সামলে নেবে। আর ঠিক সেই নীরব প্রস্তুতির উপর দাঁড়িয়ে কাল অন্য এক রাশির জীবনে আসবে সাফল্য, সুযোগ বা সুখবর। কিন্তু প্রশ্ন হলো, মহাবিশ্ব কেন তোমাকে প্রস্তুতি করাচ্ছে? কারণ তোমার শক্তি সরাসরি ফল দেওয়ার জন্য নয়, তোমার শক্তি ভাগ্য ঘটানোর জন্য। আজ যদি তুমি সঠিক সিদ্ধান্ত নাও, তাহলে কাল যে সাফল্য আসবে তার ছায়ার তোমার নাম জড়িয়ে থাকবে। মীন রাশি, আজ প্রস্তুতির দিন, আগামীকাল প্রকাশের দিন। সময় কখনো হঠাৎ বদলায় না, সে আগে সংকেত দেয়। 27 ফেব্রুয়ারি সেই সংকেতের দিন। আকাশে গ্রহদের অবস্থা নীরবে এক অদৃশ্য হিসেব পড়ছে। জলতত্ত্বের অধিপতি মীন রাশি আজ যেন এক অদ্ভুত স্তব্ধতার মধ্যে দাঁড়িয়ে। বাইরে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে চলছে প্রস্তুতির এক গোপন অধ্যায়। আজ ফলের দিন নয়, আজ বোঝার দিন। আজ নিজেকে নতুন করে সাজানোর দিন। মীন রাশি এমন এক শক্তির অধিকারী যা প্রকাশ পায় দেরিতে, কিন্তু প্রভাব ফেলে গভীরে। আজ সেই শক্তি জমা হচ্ছে। কেউ দেখবে না, কেউ বুঝবে না, কিন্তু মহাবিশ্ব হিসাব রাখছে। আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে, আজ যে অনুভূতি চেপে রাখা হবে, আজ যে ত্যাগ করা হবে, সে অদৃশ্য প্রস্তুতির ফল অন্য এক রাশির জীবনে আগামীকাল আলো হয়ে উঠতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, মীন কি জানে যে আজ ইতিহাসের আগের পৃষ্ঠায় কী লিখছে? মীন রাশি শুধু একটি রাশি নয়, এটি এক প্রবাহমান শক্তি। জল যেমন নিজের পথ নিজে বানায়, তেমনি মীন রাশির শক্তি সরাসরি আঘাত করে না, ভিতর থেকে পরিস্থিতি বদলে দেয়। এই 27 ফেব্রুয়ারি গ্রহের অবস্থান এবং ইঙ্গিত দিচ্ছে যে শক্তির বিনিময় হচ্ছে। তোমার ভেতরের ধৈর্য, তোমার নীরবতা, তোমার অপ্রকাশিত কষ্ট, এগুলো হাওয়ায় মিলে যাচ্ছে না, মহাজাগতিক চক্রে এগুলো জমা হচ্ছে। আজ তুমি হয়তো একটা সুযোগ হাতছাড়া করবে, হয়তো কোনো তর্কে জিততে পারতে কিন্তু চুপ থাকবে, হয়তো প্রতিশোধ নিতে পারতে কিন্তু ক্ষমা করবে। এই সিদ্ধান্তগুলো ছোট মনে হলো, এগুলো শক্তির রূপান্তর। মহাবিশ্ব কখনো শূন্য কাজ করে না, একজনের ত্যাগ আরেকজনের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। আজ মীন রাশির নিজের ভিতরে যে অহং ছাড়ছে, ভয় ছাড়ছে, পুরনো বোঝা নামছে, এটা দুর্বলতা নয়, এটা প্রস্তুতি। কারণ যখন এক রাশি নিজের ভেতরে পরিষ্কার হয়, তখন শক্তি ভারসাম্য অন্যত্র সরে যায়। আর সেই স্মরণের কাজ হলো, এক রাশির জীবনে হঠাৎ দরজা খুলে যেতে পারে। চাকরির খবর, সম্পর্কে উন্নতি, অর্থ বা লাভ বা সম্মান। কিন্তু এখানে লুকোনো সত্যটা আরও গভীর। যে রাশি কাল সাফল্য পাবে, তার সাফল্যের পেছনে আজ মীনের অদৃশ্য অবদান থাকবে। তুমি হয়তো সামনে থাকবে না, কিন্তু শক্তির খেলায় তোমার ছাপ থাকবে। মীন রাশির আসল ক্ষমতা এখানেই, যে সরাসরি আলো চায় সে আলো তৈরি করে। আজকের দিনটা তাই অপেক্ষা নয়, প্রতিযোগিতা নয়, আজকের দিনটা হলো আত্মশুদ্ধির। তুমি যদি আজকে নিজের ভিতরকার অস্থিরতা শান্ত করতে পারো, নিজের ভুলগুলোকে মেনে নিতে পারো, নিজের নতুনভাবে গড়ে তুলতে পারো, তাহলে মহাজাগতিক হিসেবে তোমার নাম লিখে রাখবে। কারণ শক্তি কখনো হারিয়ে যায় না, সে শুধু দিক বদলায়। আর আজ সেই দিক বদলের দিন। মনে রেখো, মহাবিশ্বের বিচার কখনো ভুল হয় না। আজ তুমি যা করেছো, যা সহ্য করেছো, যা ত্যাগ করেছো, সব কিছুর সাক্ষী আছে ভগবান। যখন মানুষের চোখ দেখে না, যখন কেউ তোমার নীরব লড়াই বোঝে না, তখন ঈশ্বরই দেখেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর্ম করলে ফলের চিন্তা করো না। আজ সেই দিন। তুমি যদি আজ সৎ থাকো, তুমি যদি আজ নিজের অহংকে ত্যাগ করো, তুমি যদি আজ মনের ভিতরকার অন্ধকার পরিষ্কার করো, তাহলে কাল যে সাফল্য আসবে তা শুধু অন্য কারো নয়, তার আশীর্বাদের আলো তোমার জীবনে ছড়াবে। মীন রাশি, আজ তোমার পরীক্ষা, কাল তোমার প্রমাণ। যে শক্তি আজ নীরবে জমছে, সেই শক্তির উপরেই ঈশ্বরের ভবিষ্যৎ পথ তৈরি করেছেন। তাই আজ মাথা নত করে বলো, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে সঠিক পথে চালাও। আমার প্রস্তুতিকে সফলতার আলোর রূপ দাও। বিশ্বাস রাখো, দৈব বিচার দেরি করে কিন্তু অন্ধকারে রাখে না। আজ যদি সত্যি তুমি ভিতর থেকে বদলাতে প্রস্তুত হও, আর যদি তুমি ভগবানের ভরসা রাখো, তাহলে মুহূর্তটাই তোমার জীবনের মোড় ঘোরানোর শুরু। মনে রাখো, ভগবান শ্রীকৃষ্ণ কখন নীরব পরিশ্রমকে ব্যর্থ হতে দেন না। যে হৃদয় পরিষ্কার, যে মন সৎ, যে আত্মা ধৈর্য ধরে, তাদের ভাগ্যর দরজা ঠিক সময় খুলে যায়। তাই চোখ বন্ধ করে একবার বিশ্বাস নিয়ে বলো, জয় শ্রীকৃষ্ণ,
যদি তুমি মীন রাশি হও কমেন্টে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ। আর দেখো আগামীকাল তোমার জীবনে কি পরিবর্তন আসে। এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনেছো মানে তোমার ভিতরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। দৈব শক্তি তোমার সাথে থাকুক। আগামীকাল প্রকাশ হবে।